সো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের ক্লাস 10 এর বা দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু চলে আসলো এবং তোমরা যারা যারা চাও যে তোমরা জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স বিষয়টায় 100% মার্কস স্কোর করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামে, তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশালি আমি রেডি করেছি। আজকে আমি তোমাদেরকে দিতে চলেছি 3 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন জীবন বিজ্ঞান থেকে, যেগুলো তোমরা যদি ভালোভাবে করে যাও তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে কমন তোমরা পেতে চলেছো। এবার তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আসবে যে স্যার, আপনি হয়তো সিলেবাসটা ঠিকভাবে দেখেননি, কারণ আমাদের সিলেবাসে তো 2 নম্বরের প্রশ্ন আছে, 1 নম্বরের এমসিকিউ আছে, 1 নম্বরের এসিকিউ আছে, 2 নম্বরের লং প্রশ্ন আছে, 5 নম্বরের বড় প্রশ্ন আছে, কিন্তু স্যার 3 নম্বরের প্রশ্ন তো আমাদের সিলেবাসে নেই, তাহলে আপনি 3 নম্বরের সাজেশন কেন দিচ্ছেন? এবার তোমাদের মধ্যে যাদের মাইন্ডে এটা প্রশ্ন আসবে তাদেরকে আমি আগেই অ্যান্সারটা দিয়ে রাখি যে 3 নম্বরের প্রশ্ন আছে, কোথায় আছে? তোমরা দেখবা 5 নম্বরের প্রশ্নগুলোতে ধ্যান দিয়ে কখনো একটাই প্রশ্ন 5 নম্বরে থাকে না, সেখানে থাকে 2+3 বা 3+2 এভাবে কিন্তু থাকে। তো সেখানে কিন্তু 3 নম্বরের প্রশ্ন আছে। তাই তোমরা হয়তো এত নির্দিষ্টভাবে নিখুঁতভাবে না দেখতে পারো, কিন্তু আমি তোমাদের জন্য নিখুঁতভাবে দেখে 3 নম্বরের সাজেশনগুলো নিয়ে এসেছি। ভালোভাবে করে যাও, অ্যান্ড তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকে প্রত্যেকটা স্কুলে প্রচুর পরিমাণে কমন কিন্তু আসতে চলেছে। ভালোভাবে করে যাওয়া এই প্রশ্নগুলো, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসে পড়ো। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমাদেরকে মেইনলি ফার্স্ট আর যে সেকেন্ড চ্যাপ্টার আছে সেটা ফার্স্ট ইউনিট টেস্টে কমপ্লিট হয়ে গেছে। বাকি যে 5টার মধ্যে 3টা চ্যাপ্টার আছে, অর্থাৎ তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার এবং পঞ্চম চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টার থেকে কিন্তু আমাদেরকে প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে? সে শর্ট হোক চা লং হোক। তো আজকে আমি তোমাদেরকে যে 3 নম্বরের প্রশ্ন সেগুলো তো দিব, কিন্তু নেক্সট আপকামিং ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে এমসিকিউ, এসএকিউ, 2 নম্বরের প্রশ্ন সবকিছুরই সাজেশন দিব। সেজন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, না হলে অনেক ইম্পর্টেন্ট আপডেটস কিন্তু মিস করে যাবে। আর একটা জিনিস সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের যখন তোমরা পরীক্ষায় ব্যস্ত হয়ে যাবা, সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তোমাদের কিন্তু মাধ্যমিক রিলেটেড অনেক ইম্পর্টেন্ট আপডেটস আছে যেগুলো তোমরা মিস করে যেতে পারো। সেই জন্য তোমাদের জন্য স্পেশালি আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল বানিয়েছি যেখানে প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। এটা একদম ফ্রি অফ কস্ট, লিংক পিন কমেন্ট ডেসক্রিপশনে দিয়ে দিলাম, জয়েন হয়ে থাকবা। সেখানে যে কোনো মাধ্যমিক রিলেটেড অথেন্টিক আপডেট সবার প্রথম সেখানে পেয়ে যাবে। এরকম না ডেলি ডেলি যে সে আপডেট দিচ্ছি না, সেখানে যেগুলো অথেন্টিক আপডেট হবে সেগুলোই পাবা, সবার প্রথমে পাবা, ঠিক আছে? সেজন্য সবাই জয়েন হয়ে যাবা। প্রথমে এই ভিডিওটা আগে দেখে নাও, ঠিক আছে? চলো, যে আমাদের প্রথম চ্যাপ্টার আছে তৃতীয় অধ্যায়, সেখান থেকে আমরা লিমিটেড কিছু কোশ্চেন দেখবো। দেখো, আমি কিন্তু অনেকগুলো করে কোশ্চেন দিব না তোমাদের, আমিও জানি তোমাদের কাছে টাইম কম, তোমাদের হাতে অত টাইম নেই এবং অতটা বেশি যদি প্রশ্ন দিয়ে দিই তাহলে তোমাদের চাপ হয়ে যাবে। সেজন্য আমি লিমিটেড প্রশ্ন তোমাদেরকে দেবো। দেখো, তৃতীয় অধ্যায় থেকে প্রথম কোশ্চেন হলো বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি লেখো। 2 নম্বর, ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য কি? আমি কিছু কিছু কোশ্চেন 3 স্টারও করে দেবো, তুমি যদি কেউ স্কিপ করে চলে যাও সেক্ষেত্রে তোমার লস হবে, আমার কিছু হবে না। 3 নম্বর, মেন্ডেলের মটর গাছের ফুলের যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের মধ্যে প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, ঠিক আছে? নেক্সট 4 নম্বর, থ্যালাসেমিয়া রোগের কারণগুলি লেখো। 5 নম্বর, বিশুদ্ধ কালো বা বিবি এর সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের এক সংকর জনন পরীক্ষা দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও। সাথে মেন্ডেলের যে বাকি যতগুলো সূত্র আছে সব সূত্রগুলো কিন্তু ভালোভাবে করে রাখবা, ঠিক আছে? 6 নম্বর, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি চেকার বোর্ডের সাহায্যে সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর, একটি স্বাভাবিক হিমোফিলিক বাহক স্ত্রী লোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্র ও কন্যা এর হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি থাকে তা চেকার বোর্ডের সাহায্য দেখাও। এর মধ্যে দেখো, এই তৃতীয় চ্যাপ্টার থেকে 7টাই কোশ্চেন, এর মধ্যে থেকে 3 স্টার কিছু কিছু কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি। 7 নম্বরটা হলো আমাদের 3 স্টার কোশ্চেন, খুব ভালোভাবে করে যাবা, ঠিক আছে? 5 নম্বরটা আমাদের 3 স্টার কোশ্চেন, খুব বেশি ভালোভাবে করে যাবা, ঠিক আছে? দেন এখান থেকে আমাদের প্রথম যে দুটো কোশ্চেন আছে এই দুটাই কিন্তু 3 স্টার কোশ্চেন, ঠিক আছে? এটাও এন্ড এটাও, এই দুটো ভালোভাবে করে যাবে। তাহলে এই 4টা সবচেয়ে বেশি ভালোভাবে করবা, বাকি 7টার মধ্যে 7টাই কিন্তু করতে হবে, ঠিক আছে? তোমাদের যে এই যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা যাতে বেস্ট থেকে বেস্ট হয়, তার জন্য কিন্তু আমি তোমাদের জন্য এফোর্ট করছি যাতে তোমাদের এক্সাম সব ভালো থেকে ভালো হয়। তোমাদের কি মনে হয় আমার এই এফোর্টটা তোমাদের জন্য জেনুইন কিনা? তোমাদের আমি সাপোর্ট ডিজার্ভ করি? যদি তোমাদের জেনুইনলি মনে হয় দাদা আমাদের সাপোর্ট ডিজার্ভ করে, তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও এবং ভিডিওটিকে একটা লাইক করে হাইপ বাটনটা অবশ্যই ক্লিক কিন্তু করে দিও, ঠিক আছে? চলো, এরপরে চলে যাব আমরা আমাদের চতুর্থ অধ্যায়, যেখানে অভিব্যক্তি ও অভিযোজন। 1 নম্বর, প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম কেন ব্যাখ্যা করা হয়। 2 নম্বর, বিভিন্ন মেরুদণ্ডী, এটা কোশ্চেন কিন্তু এভাবে আসতে পারে, অস্তিত্বের জন্য সংগ্রাম যে কথাটা আছে এটাকে ব্যাখ্যা করো, ঠিক আছে? 2 নম্বর, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী গোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা থেকে অভিব্যক্তি সংক্রান্ত কি কি তথ্য জানা যায়। 3 নম্বর, সমসংস্থ অঙ্গ সমবৃত্তীয় অঙ্গের দুটি পার্থক্য উল্লেখ করো। 4 নম্বর, ক্যাকটাস বা জেরোফাইট উদ্ভিদের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য কারণ সহ আলোচনা করো।
5 নম্বর অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক লেখো। 6 নম্বর একটি মৌচাকে কোন শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্যের উৎসে অবস্থান ও সন্ধান জানায়। 7 নম্বর লবণ সহনের জন্য সুন্দরীর উদ্ভিদের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তোমার হয়ে গেল 8 নম্বর উড্ডয়নের জন্য পায়রার 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো এবং অথবা দিয়ে রুই মাছের যে কোনো 3টি জলজ অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে 3 স্টার কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দেবো। তার আগে তোমরা খুব ভালোভাবেই জানো যে তোমাদের যে দাদা দিদিরা আছে ক্লাস 11 এবং ক্লাস 12 তাদেরও কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসছে। তো আমাকে কিন্তু তাদেরও সাজেশন দিতে হয়। কিন্তু তোমরা যদি চাও যে আমি তোমাদের সাজেশনগুলো আগে দিয়ে দিই এবং সমস্ত সাবজেক্টে দিয়ে দিই, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রেক দিয়ে দিও। যতগুলো মোর লিখে অনেকগুলো লাভ রেক থাকবে সেই অনুযায়ী কিন্তু আমি ডিসাইড করবো যে কাদের সাজেশনগুলো আগে দিব। তোমরা সবাই ভোট দাও, মোর লিখে লাভ রেক দিয়ে দাও কমেন্টের মধ্যে, লাভ রিয়েক্ট ভরে যাওয়া উচিত মোর লিখে। ঠিক আছে, সবাই লেখো, তাহলে তোমাদের সাজেশনগুলো আমি আগে দিয়ে দিব। চলো এখান থেকে আমি 3 স্টার কোশ্চেনগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। 8 নাম্বার আছে, এই 8 নাম্বারটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। এখান থেকে 5 নাম্বারটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে 7 নাম্বার আছে এই রিলেটেড কোশ্চেন 2026 মাধ্যমিকে এসেছিল, সেজন্য আসার চান্সেস একটু কম আছে, বাট এর মানে এটা না আসবে না, আসতে পারে। ঠিক আছে, চলো এরপরে আমাদের এখানে তোমার 1 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, 2 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এবং 3 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো তোমাদেরকে করতে সবগুলোই হবে। ঠিক আছে, এর মানে এটা না যে 3 স্টার গুলো করবো বাকিগুলো করবো না, কিন্তু 3 স্টার গুলো একটু বেশি ভালোভাবে করবো। ঠিক আছে, চলো এরপরে চলে যাবো আমাদের লাস্ট অধ্যায়, পঞ্চম অধ্যায়। তোমরা খুব ভালোভাবে জানো তোমাদের মাধ্যমিকে কিন্তু 5th অধ্যায় থেকে 5 নম্বরের 2টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, 10 নম্বরে। সেই জন্য তোমাদের 5th নম্বর যে অধ্যায়টা আছে খুব বেশি ভালোভাবে পড়বা এটা। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বড় একটা মার্কস থাকে তোমাদের মাধ্যমিকে। সেজন্য সেকেন্ড ইউনিট তুমি যদি ভালোভাবে পড়ো তোমার মাধ্যমিকে ওইদিকে কিন্তু আলটিমেটলি গিয়ে হেল্প হবে। ঠিক আছে, চলো 1 নম্বর নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপের ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো। 2 নম্বর কি কি কারণে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হতে পারে, এটা অথবা এটা দিয়ে আসতে পারে। ঠিক আছে, দুটোর মধ্যে একটা। 3 নম্বর মানুষের উপর শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাবগুলো লেখো। ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কিত প্রদত্ত 3টি সমস্যা ব্যাখ্যা করো। মানে ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে অর্থাৎ দিনে দিনে যে জনসংখ্যা বেড়ে যাচ্ছে এর কারণে কি কি সমস্যা হতে পারে সেগুলো তোমাকে লিখতে হবে। ঠিক আছে, 5 নম্বর জীব বৈচিত্র্য হটস্পটের বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর জীব বৈচিত্র্য সংরক্ষণের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা যে আমাদের এফ এবং এম, এটা হলো ফুল ফর্ম। যে এফ এম এর ফুল ফর্ম হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এটা কিন্তু তোমাদের পরীক্ষা শর্ট কোশ্চেনও আসতে পারে। ঠিক আছে, এর ভূমিকা লেখো। 7 নম্বর ব্যাঘ্র সংরক্ষণের উপায়গুলো সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর এক্সিটু ইনসিটু সংরক্ষণের 2টি পার্থক্য লেখো। এখানকার আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো, সবগুলো ইম্পর্টেন্ট। 5 নম্বর চ্যাপ্টার প্রচুর পরিমাণে কোশ্চেন আছে তোমাদের। ঠিক আছে, আমি তো তোমাদেরকে এখানে শুধুমাত্র লিমিটেড কোশ্চেন দিলাম 8টা। তোমরা যদি একবার বইয়ে গিয়ে দেখো, তোমাদের ইভেন টেক্সট বইয়ের পিছনেও দেখো, তাহলে বুঝতে পারবে কতগুলো কোশ্চেন তোমাদের এখানে আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি এর থেকে কম দিতে পারবো না। ঠিক আছে, তো আশা করি ভালো লাগলো ভিডিওটা। যদি জেনুইনলি ভালো লেগে থাকে সমস্ত ক্লাস 10 ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও যাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা সামনেই আছে। আর তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য অ্যাপের ব্যাপারে না জেনে থাকো, তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। সাফল্য অ্যাপ হলো এমন একটা অ্যাপ যেখানে ফ্রি অফ কস্ট তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন উইথ অ্যান্সার পেয়ে যাবা, এগুলো অ্যান্সারও পেয়ে যাবা, সাথে প্রত্যেকটি চ্যাপ্টারের মক টেস্ট পেয়ে যাবা, স্পেসিফিক ফ্রি অফ কস্ট আনলিমিটেড মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার সমস্ত কোশ্চেন পেপার উত্তর সহ পেয়ে যাবা। অবশ্যই সাফল্য অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট সেটাকে ইউজ করছে। তুমি যদি ইউজ না করে থাকো একবার গিয়ে ফ্রি অফ কস্ট ইউজ করে দেখো, তুমি নিজেই বুঝে যাবে যে আমি কেন বললাম তোমাদেরকে অ্যাপটার ব্যাপারে। ঠিক আছে, অবশ্যই যাও ইউজ করো, সাফল্য অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।